হযরত উমরকে আমি দেখতে চাই। উমরকে দেখতে এসে উমরের ফাঁকায় যদি ওই প্রতীককে দেখা যায়, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাবো, ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্নাকান্দি শুরু হয়ে গেল। ওসমান বলে বলে রাখাল ভিতরে কান্নার কারণ হলো তুমি ধরে পথিক বলতেছ, তিনি হলেন হযরত উমর। সেই বলেছে তুমি ধরে পথিক বলতেছ, তিনি হলেন হযরত উমর। গাছের পরে কাটতে কাটতে যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল কেমন পড়ে কাটা মুরগির মতো ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক করেছি, আমি আপনাকে ভণ্ড করেছি, অত রাখালকে আপনি কিছু বলেন। আমি আপনাকে তওবা করাইছি, আমি আপনাকে মুনাফিক করেছি, আমি আপনাকে ভণ্ড করেছি, অত রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক ওই পড়ে দেওয়া রাখালকে বুকের মধ্যে সাইবা ধরে কপালে একটা চুমা দিলে। মাশাআল্লাহ, দুইজন খালাম্মা স্বামীদের জন্য দুইটা কোরআন শরীফ পাবো, 1000 টাকা দাম করেছে। বইয়ের দরদ আছে স্বামীর উপর, কিন্তু স্বামীর দরদ নাই বইয়ের উপর। আপনাদের মধ্যে কারো বউ মরেনি, কেবল এতগুলো মানুষ একটা বউ মরেনি। দেখেন মেয়েদের মধ্যে স্বামী মারা গেছে, স্বামীর জন্য কোরআন শরীফ দিল, আর আপনাদের বউ মরেনি, মা মরেনি, বাপ মরেনি। কোরআন শরীফ 500 টাকা দিল। আল্লাহ জিয়াদের খালাম্মার কোরআন শরীফ দানকে আল্লাহ কবুল করো। বুকের মধ্যে নিয়ে কপালে একটা সুমা খায়। সমস্ত সাহাবা বলে আমিরুল মুমিনিন, যে রাখাল বলতেছে আপনাকে তওবা করেছে, আপনাকে মুনাফিক করেছে, আপনাকে ভণ্ড করেছে, আপনি থেকে বুকের মধ্যে ধরে কপালে সুমা দিলেন। ওমর কান্দের বলে সাহাবীরা এত কথা হজম করার পিছনে আমি রাখালকে দেখি না, রাখালের ভিতর আল্লাহ কোরআন দেখা যায়। ছদ্মবেশে মহিলার গলি ঘুরতেছে কোরআনের একটা কর্মী দেখার জন্য, ধরেছেন কি দেখার জন্য। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গায় একটা রাখাল উট আর দুম্বা চড়ায়। উমর ফারুক কোরআনের কর্মী যাচাই করার জন্য রাখালকে সালাম দিলেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠে একটা এলাকা দুধ চাই। রাখাল মুসলিম মুসলিম হাসে। ওমর ফারুক পরে তোমার সালাম দিলেন, উঠে একটা এলাকা দুধ চাইলাম, তুমি কিছু না বলে হাসো কেন? রাখাল বলতে পথিক, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি সব সময় ধারণ করেছি কোরআনের কর্মী দেখার জন্য, এখন যদি আমার পরিচয় দিই তখন গোবর ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল নাম হলো মুসলমান, তো মুসলমান এর মধ্যে আসল আপনার বলেন তো মাগরিবের সামনে মাত্র আপনারা যারা ওয়াজ শুনতেছে, এরা কি আসল না ঘটনা? ঘটনা আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ, বাংলার জমিন যখন কোরআন চলবে আর কোন নেতা যখন চেয়ারে বসবে, তাহলে 1 নম্বর দায়িত্ব হলো পর্দায় সেতু নির্মাণ, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আপনারা মুসলমান গালি করে কিন্তু নামাজ পড়ি না, অথচ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নেই। আচ্ছা, ঈমান যদি না থাকে সে মুসলমান হতে পারে না। লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই। রাখার পরে পথিক, তুমি যে মুসলমান দাবি করলা, তুমি আসল না নকল? উমর ফারুক রাখাল যে মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে।
রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলে কার কাছে? যারা আসল মুসলমান যারা হবে তারা সালাম যখন সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আপনাদের এই কেন্দ্রীয় মসজিদে ওয়াজ করবে যাবে এই গল্প গেছে বাবা কি পাশে বাবার দরবার আছে আমার খেয়াল আপনাদের দোয়ার বাবার লোক নাকি? যদি কেউ বলে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ, ঠিক নাই? দয়ার আল্লাহর দরবারেতে, আর যদি আল্লাহ বাবা ঢুকে জোরে বলেন আল্লাহ থেকে বাবা ঢুকেন দি তাওহীদ পাশে। আল্লাহর নবী দিয়া আল্লাহ সদায়ের হইয়া নবী ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা রে তোর দরবারে। কি বলা লাগবে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। থেকে না একটু মনোযোগটা শুনবেন। দেখার পরে পথিক, তুমি যদি সত্যি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো তার কাছে, সঙ্গে সঙ্গে হকর্ষণ করে বলতে ভাই সালারকে বরাবর ভুল হয়ে গেছে, তোমার চলতে পারি আসতে সাল্লাহ তোমার বাবা যখন কোরআন অনুযায়ী চলবে, উমর যদি ভুল করে সেই ভুলটাও ধরবার কথা পায় না, ধরবার পারবে। চোখে দরদর করে পানি আসতেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখার পর্যন্ত সেই ভুলটা ধরবার পারবে। ওমর ভাগ করে রাখাল ভাই সালার ব্যাপারে ভুল করেছে, রাখাল করে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা কর, করে কোন কি করো সালার বলে তো তওবা করার সুযোগ আছে না? না, আল্লাহ কিন্তু শয়তানকে তওবা করার সুযোগ দিয়েছে। শয়তানের যে রাস্তার পাশে বসে কান দিচ্ছে, মুসা আলাইহিস সালাম বলে শয়তান কান দিস কেন? শয়তান বলছে আর শয়তান ভালো লাগতেছে না, আর একটু ভালো হওয়ার চাই। আপনি তো আল্লাহর কাছে গিয়ে বলবেন তো আল্লাহকে আমার মাফ করবে? মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে আল্লাহ শয়তান যেভাবে কাঁদছে তুই ভালো হওয়ার চাই। তোর ভালো হওয়ার রাস্তা কি? আমরা বলতেছে শয়তান তওবা করুক। তো মুসা আলাইহিস সালাম বলে কি করে শয়তান তওবা করবে? বলে তওবা কিছু করা লাগবে না, ওই জানা পর ময়দানে আগুনের কবর আছে, ওই কবর থেকে একটা শেষ কথা শেষ দালা দেওয়ার কারণে তো শয়তান হবে বলে আগুন মনে একদিন কবর যত আছে ওই কবরে খালি শয়তান শেষ দা দিলি আর তওবা করবে। মুসা সালাম বলতেন শয়তান তোর ভাগ্য খুলিছে আর কান্দা লাগবে না, তো তওবা আল্লাহ কবুল করছে। শয়তান বলতে কত বছর শেষ দাঁত থাকা লাগবে? মুসা বলে শেষ দাঁত কত বছর হয়? তাহলে একবার মাথা আগুনের খবর, তাহলে একবার একটা শেষ দাঁত আল্লাহ তোর মাফ করে দিবি। শয়তান বলতেছে পাঁচটা থাকতে শেষ দাঁত দিবি আর মরার পরে যাব আল্লাহ হয়তো তওবা কবুল হলো না। আমরা যারা এখানে বসে আছি মাটি বেশার নামাজ পড়ি নাই, নিয়ত যদি করি ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহকে যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য আমাদের ফিরে আসার দরকার আছে না? এতদিন বামপন্থী দল করছি, এখন থেকে ডানপন্থী করবো। এতদিন শয়তানের দল করছি, এখন থেকে কোরআনের দল করবো। তারপরে ফিরে আসার দরকার আছে না? আল্লাহ একটু খেয়াল করে শুনবেন। ওমর ফারুক বলেন রাখাল তওবা করতেছি, রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওর ভক্ষণ করে বলতে রাখাল আমি তো মূর্খ, এ কথা তোমার কে হয়েছে? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। তোমার ঘরে ঘরে রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হয়তো তোমাকে তওবা পড়াচ্ছেন, আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। তওবা বললে কোনো সমস্যা আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতে রাখাল ভাই আল্লাহ ওয়াস্তে উঠে এক
পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুসকে মুসকে হাসবে। ওমর ফারুক বলে, কেড়ে রাখা, আমি তো ওমর বললাম উঠে একটা আল্লাহ রাস্তায় দুধ চাইলাম, তারপর হাসো করে। রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমরা করার পরে তুমি আমার মুনাফিক হয়ে গেল। ওমর ফারুক বলছে, তোমরা করার পরে কি হলো? কথা বলে না, কি হলো? যদি কাফের বলতো তাও মানা হইতো, কারণ কাফেরও থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। সাহাবারা বললেন, হুজুর মুনাফিকের খাদ্য কি হবে? আল্লাহ রাসূল বললেন, কাফেররা জাহান্নামের উপর থেকে পেশাব পায়খানা করবে, ওটাই মুনাফিকের খাদ্য হবে। সাহাবারা বললেন, হুজুর এই মুনাফিক কোন দল থেকে আসবে? এত জঘন্য মুনাফিক। আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের আবাদ হলো মুসলমানের ভিতরে, আর গোটা পৃথিবীর যত রাষ্ট্র আছে সবচেয়ে বেশি মুনাফিক হলো বাংলাদেশে। কথা বলেন, আমাদের বাংলাদেশে মুনাফিক কমরা বেশি। একটু বড় ডক্টর শুনবেন, ওমর ফারুক চেহারা ভাবতে আল্লাহর দরবারে রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, পথিক এত রাগ করো না, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো, আমি ওটের মালিক, আমি তো ওটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে ওটের মালিক না। আর মালিক বাদ রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তায় চায়, রাখাল দিবার পারবে না। মনে করেন আমার শরীর এটা হচ্ছিল, আপনার ভাই আমি মুখের থেকে নামছি, ইতিমধ্যে এখন কি বলেছে, হাতের মধ্যে সব 100 টাকা দিয়ে বলে হবে দোয়া করে। আমি টাকা থেকে বলি অনেক টাকা বললাম, ভাই কি দোয়া? বলে, আমার বইয়ের কথা একটা বাচ্চা এসে হুজুর দোয়া করেন আমার পুত্র দিয়ে। আমি খপ করে পকেট থেকে 200 টাকা বাইর করে দিয়েছি। আমি দোয়া চাইছি টাকা না। আমি বললাম, বাবা তুই জানিস আমি পর 3টা মেয়ের মা, আমার বেটা হতো, আমার বইয়ের পেটে আল্লাহ একটা দিত। প্রত্যেকবার বাচ্চা আসার পর আমি দোয়া করছি, আল্লাহ আমাকে একটা পুত্র দাও। আমার দোয়া আল্লাহ শুনে একটা করে মেয়ে হয়। এ পর্যন্ত 3টা মেয়ের বাবা নেই। এখন আমার দোয়া দেখো বইয়ের পেটের বাচ্চা পুত্র হবে। তখন বলে, হলো তার আপনি টাকা আপনি না, আমারটা আমার করে যে 100 টাকা দিলাম, দৌড় কোথায় যাবে? মানে কাউন্সিলিং কাছে, মানে একই মাহরুকে কাউন্সিলিং 2জন বলে কাউন্সিলিং কাছে তখন বেটা চালাচ্ছে। পাগলা তোরা কি বলে, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাথার কাছে না, বাবার জিনিস কেবলমাত্র তার কাছে। আরো ধরে বলে রাখার পরে পথিক সত্যি যদি ওদের এক বেলা চাও, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজা কেবল মালিক। তোমার রাখাল ওটার দৌড় ছড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, রাখাল আল্লাহ রাস্তে উঠে 1 মেলা দুধ দেবে। ওমর ফারুক রাখাল ভাই, কতদূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা দিরহাম দিলাম, তুমি উঠে 1 মেলা দুধ দাও। রাখাল বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? কাকে বলতেছে? ওমরকে বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? ওমর আল্লাহর কোরআন দেরাসহ চালায়, ওমরের বক্তব্য বাহিনীকে দূর থেকে দেখবার পায় যে তুমি আমাকে 2 টাকা ভোট দিয়েছো, আর মালিক বাপের হাতে 1 টাকা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বা চাও? ওমর ফারুক রাখাল ভাই, তারপরে 16 পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমার গোপনে 2 টাকা দেবো, আর তুমি গোপনে উঠে 1 টাকা দুধ দিবে, তাহলে তুমিও ধরা পড়বো না, আমিও ধরা পড়বো না, তোমার মালিকও জানতে পারবে না, আমাদের ধরতে পারিনি দেখতে পারবে। রাখাল কি বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক রাখাল আমার মতো ভণ্ডারের কি দেখলাম? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গোপনে যাওয়া না করলে রাখালের আল্লাহ দেখতে পাবে। বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা ছেলেরা যদি এই বিশ্বাস করতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে মোবাইলের খারাপ ভিডিও দেখতে পারতো না। বাংলা মনে করে, বন্ধ করে কি মনে করে, কেউ সেরকম নেই, সবাই তখন ঘুমায় গেছে। এই সুযোগ একটু কি তোমার 2 কান্দে 2 মুহুরি আছে না?
তোমার দুই কাঁধে দুই মোহরি লেখিতেছেন ডাইরি জলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাম পাবা আলহামদুলিল্লাহ আছে না যেই বলতে রাখার কেউ দেখলো আল্লাহ দেখবে সঙ্গে সঙ্গে হয়তো আসে তো এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত শুকর নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো কে দেখে আপনার বলেন তো উচিত সময়ে একজন পয়সিল মাস্টার গল্প করতেছে কখন সকালবেলা মানে রাতের বেলা ভোট করতে তো সকালবেলা করতেছে কয়টা মিললে আমি তো মোহাম্মদ আলমকে মারছি 100 টাকা আমি 2 মুড়ি শেষ করছি কেউ দেখেনি বন্ধ করে মারছি কে দেখবে আপনার বলেন কে দেখছে আরো তোমার কোরআন এত সুন্দর আমি রাখালকে না দেখে তোমার কোরআন বুঝতে পারতাম না আমি রাখালকে দেখি না রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে রাখাল কাছে এসে বলতে পথিক যতই কান্দ ওকে দুধ দিবার পারলাম না তোমার ঘর বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নেই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না থাকা আল্লাহকে মনোযোগ সঙ্গে না থাকা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা তোমার একটা চাহিদা আপনারা বলেন তো আবু সাইদের চাহিদা কি মুগ্ধ চাহিদা কি আজকে যাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হলো 50 বছর কোরআনের হক তাফসীর করে জেলখানায় বন্দী হলো আপনার বলেন তো তাদের চাহিদা কি এই বাংলাদেশে অনেক ছাত্ররা বন্ধু আছে অনেকের হাত আছে কাম নাই চোখ আছে কাম নাই এরকম আছে না এদের চাহিদা আপনারা যারা ইসলাম আন্দোলন করেন বাংলাদেশে যারা সুন্দর আমল করতে চান সুন্দর আমল করতে চান এই আমল করতে গেলে বাতিলের বিরুদ্ধে আমাদের জীবন দাও রাখতে পারে বলেন বাবা হিকিয়ে না বিনিময়ে আপনার চাহিদা একটা চাহিদা তো আছে না খবর ঘর বলে রাখা তুমি তো আল্লাহ কোরআন অনুযায়ী চলতেছো কেউ না দেখলে তোমাকে আল্লাহ দেখবে এই বিশ্বাস করে যে নিয়ে তোমার চাহিদা তোমার তো ভালো একটা বাড়ি নেই ভালো একটা চাকরিও নেই রোদে পড়ে পড়ে ওর দুম্বা চড়াও এর বিনিময়ে তুমি কোরআন অনুযায়ী চলতেছ তোমার চাহিদা কি জানতে চাই সঙ্গে সঙ্গে রাখার পরে পথিক আমার চাহিদা যদি জানতে চাও তাহলে শোনো আমার চাহিদা হলো রব্বানা সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহু আকবার আমি তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন রাখার বলে প্রতিদিন তুমি আসলেই মূর্খ ওমর ফারুক কি বলতেছেন তুমি আসলেই মূর্খ আমি কোরআনের আয়াতের দুটো চাহিদার কথা বললাম 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য হলো মহাবড় হয়তো উমরকে আমি 1 নজর দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চালানোর কারণে আমার মতো না থাকে আল্লাহকে কলিজার মধ্যে দেখে কলিজার মধ্যে জায়গা দেবে পাচ্ছি সেই হয়তো উমরকে খালি একটা বার একটা বার যদি দেখতে পারতাম দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরে করতো আপনার কথা তো ভালো নেতা দেখার আশা করার দরকার আছে না আপনার যে বাংলার মানুষ ভালো নেতা দেখতে পারা না হ্যাঁছিলাম মতো দেখতে পারা না আমার এলাকায় বুঝলেন আওয়ামী লীগ যেদিন বলে গেছে ভাই আয় হায় 5 তারিখে 6 তারিখে যত আওয়ামী লীগের ব্যবসা পুকুর পুষ্করি দোকান মার্কেট সব সারা বিএনপি দখল করে সব আমাদের জেলায় বললো আমাদের জামাতের দলের একজন কর্মী অন্য দোকানে অন্য বাড়িতে গেছে পূর্বাঞ্চলের সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হবে এখন পর্যন্ত এক ধন্যবাদ তার মানে কি বোঝা গেল একজন গেছে আর একজন খাচ্ছে কোনো কথা ঠিক না চিন্তা ভাবনা করা লাগবে এক স্বৈরাচার গেছে এক চলন বিজয় হয়েছে আর এক চলনকে জায়গা দেওয়া যাবে না বলে তার কথা ঠিক না বোঝেন বা না বোঝেন আমার বলা দরকারে বলে দিচ্ছি আপনার মানেন বা না মানেন সেটা আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন
রাখাল বলে প্রতিদিন আমার এক নম্বর চাহিদা হক উমরকে এক নজর দেখা, যে উমর আল্লাহর কোরআন রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে বলিদান মধ্যে জায়গা দেবার পারছি। উমরকে যদি একবার দেখতে পাইতাম আমার জীবনের আশা আল্লাহ পুরো করতো। আমার 2 নম্বর চাহিদা রাখাল যখন মরে যাব রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো দৌড়ে গিয়ে রাখার হাতের সব করে ধরে 3টা তোমার কয়টা আমার খাওয়া হাতে 3 বছর কোমর ধরে করে রাখা। তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আপনার সুবহানাল্লাহ বলে রাখার সুবহানাল্লাহ কোমর ধরে রাখা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। রাখার কিছুই পায় না। উমর হয়ে গেছে সুবহানাল্লাহ বলে রাখার মুসকে মুসকে হাসির মরার পরে জান্নাত ভালোই বলে মরার পরে জান্নাত পাবো এই পাখির কথা ভালোই বলে, কিন্তু জীবিত অবস্থায় উমরকে দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা পাবে না। সারা জীবন খালি বাকি নামাজ পড়লে জান্নাত, রোজা করলে জান্নাত, দান করলে জান্নাত, এই বাকি ওয়াজ বহু শুনছি। জোরে জোরে বলতে টাকা দেবো 10, দেশটা 10, টাকা দেবো 20, দেশটা দিয়ে 20। কিন্তু হযরত উমরকে নতুন দেখতে পাবো এই নতুন কথা বলতে তোমার কোন জায়গায় বাসে। উমর ভালো চিন্তায় পড়ে গেল, যে রাখাল আমাকে তওবা করাইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে। কয়টা কথা কইছে? কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি উমর ফারুক বলে আমি বলার সারা রাখার হাত ফেল করে মরা, চিন্তা করে দেখছেন কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক আছে, ভণ্ড আছে। এখন যদি হযরত উমর বলে আমিও বলার সারা রাখার হাত ফেল করে মরার সারা, উমর বড় চিন্তায় পড়ে গেলেন কি করবো। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে উমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। কত ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, তুমি যে উমর এটা ডাইরেক্ট বরং হিকমত করে বলো। উমর ফারুক রাখাল ভাই সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজর নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটাই হবে হযরত উমর। আপনার সুবহানাল্লাহ বলা যায়। আপনার এলাকার যারা ভোট পাবে তাদের মধ্যে কোন নেতা মুসলিম হয় না ইমাম হয় এটা আপনাদের দেখা দরকার। আমার এলাকায় 3জন মুসলিম একটা হুজুর নেই, 3টা মুসলিম মসজিদে হুজুর নেই। আল্লাহ হুজুর আসেন ওখানে বাবার ঘড়ি দেখতেছে। ইতিমধ্যে আমি মুসলিমপুর ঢুকলাম, ওদের বারবার টাকা থেকে দেখে আমি ঢুকলাম না। দরবার পাশে ঢুকে থাকলাম, দেখে কি করো। যখন আমাদের সময় 1 মিনিট পার হয়ে গেছে তখন একজন বলছে ভাই আমি তো আওয়ামী লীগ করি। তুই কি করিস? কাজ দিয়ে তুই সামনে সামনে তখন বলতেছে না ভাই আপনি হলেন সরকারি দল, আপনি সামনে পাগলা বুড়ার পাখিতে পড়া ভালো পারি না রে, বুড়ার পাখি কিন্তু পড়া ভালো পারি না। বিএনপি করে ভাই আপনি সামনে যান, আকাল দিবার পারে না, সামনে যাওয়ার ক্ষমতা আমার। এখন এখন দিয়ে সামনে যাবে তুমি যাও, তোমার ইসলামকে যুদ্ধ ভাই মসজিদের মধ্যে আমার বিএনপি আমলে চাই, মসজিদের মধ্যে আমরা 3জন ভাই ভাই খেলা করে ভাই, তাই না? একটু চিন্তা করে দেখেন ওমর ফারুক বললেন রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে সবার সামনে কাতার আদায় করবে। যে মানুষটা মেহরাবে ইমামতি করবে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল কোপায় কোপায় কান্দে। ওমর ফারুক বলে কান্দো কেন? বলে কান্নার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢুকি নাই। ওমর ফারুক বলে না ঢোকার কারণ তুমি চাও না মসজিদের মধ্যে কামিলারি সাহাবা নামাজ পড়েন, কামিলারি সাহাবা রাখাল নামাজ। ওমর ফারুক বলতেছে মসজিদের ভিতরে দামি আর তুমি কম দামি, এইটা বলে শিখালো কে? আল্লাহ কোরআন বলতেছে এই আক্রামা কম ওই ব্যক্তি সবচেয়ে দায়ী হয় যার পরিবার মধ্যে আল্লাহ বেশি হয়।
তাহলে তুমি ঘুম ধরে ভেতরে যাবি, এই উল্টা বসে তোমাকে দিল। উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতা ধরা লাগবে, এখন কি করবো? রাখাল বলতে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাবো না। উমর ঘরে চলে রাখাল ভাই এশার নামাজ পড়ে বাড়ি যাবো না কেন? রাখাল বলতে এশা করে যদি বাড়ি যায় ফজরের নামাজ সামনে কাতার যদি না হয়, উমর ঘরে বলে তাহলে কি করবো? রাখাল বলতেছে এশা করে তখন তাকে ফজরের সামনে কাতার ধরার চেষ্টা করবো। রাখাল বলতে উমর ঘর বললে রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না? আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ হতে এশা, আর 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে নামাজ তো পড়ি ভাই কিন্তু লম্বা থাকো। ওমর ভাই বলেন শোনো, ফজর থেকে জোহর আমরা লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে তুমি খেতে খাবারে কাজ কাম করবে, উদ্যমা চলবা, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এইগুলো করতে গিয়ে তোমার জেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর এই লম্বা সময় তুমি যদি ঘুমায় যাও ওই ক্ষয়টা আল্লাহ পুরো করে দিবে। এখন বলে ঘুম পড়ার কথা ইচ্ছা আছে না নাই? তাহলে তুমি যে এশা থেকে ফজর করবা তোমার যদি চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তখন মসজিদের মধ্যে কোনো এক জায়গায় ঘুমায় যাবো। যেই বলছে মসজিদের মধ্যে উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে যায়। এই রাখালে মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল, তুই যে মসজিদে ঘুম পাড়বি তারপর দলিল থাকা লাগবে না, দলিল থাকা লাগবে কি লাগবে? জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ঘন্টা গল্প করতেছে। কেন তো তুমি পাঠা গল্প করে কয়জন? 1 ঘন্টা হয়ে যায় গল্প ছাড়ে না। 2 কাজের ডিফারেন্স বলতেছে আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন তো 4 ঘন্টা গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই গল্প করার সময় মাথার মধ্যে ফ্যান করেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর রাজি ইচ্ছা মতো প্ল্যান ঘুরে ভিতরে গল্প করবেন। কি মনে করতেছেন মসজিদ আপনি বাপের ঘর? ওরে বাবা, একটু মনোযোগের সঙ্গে إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله। আগাম হওয়ার সঙ্গে সঙ্গে জুমাতে হাজির হওয়া যখন আল্লাহর নির্দেশ, তেমন আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে জমিনে ছড়ায় পড়ো হুকুম। আরো বলেন হুকুম বরং আজানের গুরুত্ব দিবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের আজান কোনটা? আপনার নামাজ পড়ে নাকি? ফজর নামাজ পড়ে না? আর সালাতুল ফাজরের নাম কোন নামাজ আছে? আজানের গুরুত্ব দিল। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়ার সামনে কাছে যেই মাত্র ফজরের আজান সঙ্গে সঙ্গে রাখাল মারছে দৌড়। বারান্দায় গিয়ে বলতেছে বারান্দা ভাই রাগ করিস না রে, আজকের দিন খালি সামনে যাবো, নেতা দেখলেই পরিবেশন করবে। এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে, আপনার মসজিদের মধ্যে ঢুকতে গেলে ইচ্ছা মতো কিন্তু ঢুকতে পারবেন না। কোন পাকে দেবেন? সালাম করে একটা দোয়া পড়া লাগে, আপনার দোয়া বলেন আল্লাহ রাখাল ডান পাকে দোয়াটা